ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়লাম, তেমন কিছু কাজ ছিল না রথ দেখা ছাড়া। আর এখানে কিন্তু রথ হয় বলতে পুজোতেই রথ হয়, মানে পুজো জগন্নাথ দেবের পুজোতে তো রথ হয়, মানে ভাগনা জগন্নাথের পুজোতে আমাদের পশ্চিমবাংলাতে। আর এখানে সাউথ ইন্ডিয়াতে কিন্তু রথ হয় পুজোতে, মারাম্মা দেবীর পুজো। এই যে মারাম্মা দেবীর মন্দির দেখতে পাচ্ছ, এই যে মন্দিরটা দেখছো, এখানেই কিন্তু রথটা হয়। আর এরকম গ্রামে অনেক মন্দির আছে, তাদের যাদের যেরকম আছে সামর্থ্য, ছোট বড় রথ। তো এর স্পেশালি রথটা দেখার ব্যাপার বলতে, রথটা দেখেছো কোনো ফুল টুল দেওয়া নেই, সব কাপড়ের ওপরে স্ট্রাকচার বানিয়ে, কাপড়ের একটু স্টাইলটা অন্যরকম। তো ওখান থেকে বেরিয়ে আসলাম। রথ কিন্তু এখন চলবে না, শুনলাম রাতের বেলা মানে সন্ধ্যের মুখে চলবে, তখন পুজোর ঘট উঠবে। তো ঘট ওঠাটাও একটা দেখার ব্যাপার, এদের এখানে সব কিছুটাই অন্যরকম। দেখবে ঘটগুলো যে সাজানো আছে দেখলাম, তো খুব সুন্দর। ওই যে সুপারির যে ফুল হয় না, ওই সুপারির ফুলটাকে দিয়ে এত সুন্দর আরও 5 রকম মিক্স করে ফুল সাজিয়েছে। সাউথ ইন্ডিয়াতে এমনিতেই ফুল ফুল সাজানোর বা খোপায় ফুল দেওয়ার সিনেমাগুলো দেখেছো, সিনেমার যে মেয়েদের খোপায় ফুল, একদম সেম কালচার সাউথ ইন্ডিয়াতেও। আর এই যে একটা স্টাইল দেখেছো ঘর সাজানোর, কত সুন্দর। ওই সব সুপুরি বাগান তো প্রচুর, তো সুপুরি গাছের ফুল দিয়ে একটা সুন্দর করে সাজিয়ে ওই ফুল দিয়েই সাজায় ঘরটা, এবং ঘর সাজানোটা দেখতেও অসাধারণ লাগে। এটা আমাদের এখানে মানে আমি ঠিক জানতে পারলাম না কেমনভাবে করে। আমি যদি আর বেশি কিছুক্ষণ টাইম কাটাতাম জানতাম কারোর কাছ থেকে। আর এটা জানতে গেলে স্পেশালি কী বলতো, মেয়েদের সাথে কথা বলতে হবে, আর আমার কান্না ভাষাটা ততটা জানা ছিল না। তো ওই মন্দির থেকে আমরা আরেকটা মন্দিরে বেরিয়েছি একটু রথ দেখতে, তো দেখলাম রথ বেরিয়ে চলে এসেছে। আর রথ বেরিয়ে আসার মানে এখানে কিন্তু লোক দিয়ে টানা না, দেখেছো কতটা সেফটি, লোককে টানতে হবে না। আর সেফটির ব্যাপারটা বলে কথা না, এখানে তো উঁচু নিচু জমি, ঢাল আছে, উঁচু আছে, তো গাড়ি দিয়ে বেশ ট্রাক্টর দিয়ে আটকে দিল, যে পেছন দিয়ে ট্রেনে চলে গেল। রথ পুজোর দেখেছো স্টাইলটা দেখেছো কি রথগুলো, যে এখানকার মতো রথ নয়, আমাদের ওই পশ্চিমবাংলার মতো রথ নয়, বা জগন্নাথ পুরীর মতো রথ নয়। সব জায়গার রথ যে সমান হবে এটা ব্যাপার নয়, বাট এখানে দক্ষিণ ভারতের যে একটা ঐতিহ্য, রথে কত সুন্দর কাপড় দিয়ে পতাকাগুলো বড় বড় কাপড়ের। তো আমরা ওই আরেক জায়গা থেকে ঘুরে আসতে আসতে দেখলাম যে রথটা আসছিল, ওই রথটা কিন্তু পুরো একদম টানা কমপ্লিট, লাইট ফাইট সব খুলে নিয়েছে। আর একটা মন্দির দেখতে পাচ্ছি, ওই মন্দিরটাতে আমরা লেট করে ঢুকেছি, 10:30 11টার দিকে দেখলাম ফাঁকা, সব মেলা উঠে চলে গেছে। কিন্তু আমি আমি কিন্তু মন্দিরটা দেখার জন্য পাগলের মতো ছিলাম, ঠিক আছে হোক শেষ হোক তবুও আমি যাবো। ওই যে পাথরের মন্দিরগুলো দেখেছো, নিজেদের সব তৈরি হচ্ছে পাশাপাশি অনেক। এটা এত মন্দির বা ঠাকুর বিশ্বাসী হয় তাই মন্দির পছন্দ। আরও অনেক জায়গায় আমি মন্দির দেখলাম, গাড়ি স্পিড ছিল বলে আমি তুলতে পারিনি। এই দেখেছো কত জনায় মানুষ রাস্তার মাঝখানে, মানে কী বলতো, যেতে 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 গ্রামে, প্রত্যেক গ্রামে আজকের দিনে পুজোটা হবেই। আর এটা হচ্ছে আমি যেখানে ছিলাম তার কাছাকাছি। আরও 2-3টে রথ দেখালাম, দেখো রথগুলো ডিজাইন দেখেছো, এরকম রথ সিরিজ কোথাও আমি দেখিনি। আর খুব কোয়ালিটি এবং খুব দামি দামি কাঠের বানানো। তো তোমরা তো আমাদের এখানে রথ দেখেছো, তো আজকে সাউথ ইন্ডিয়াতে রথ দেখে কেমন লাগলো বলো?